আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আরেকটি দোয়া নিয়ে এসেছি। দোয়াটি হলো অভাব অনটন দূর করার আমল। শেখ ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদা আমি হযরত খাজা কুতুবউদ্দীন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এর নিকট আমার অভাব অনটন ও রুজি রোজগারের সংকীর্ণতার কথা জানালাম। এখানে সংকীর্ণতার কথার অর্থ হলো তার আয় বাণিজ্যতে সফলতা হচ্ছে না, ইনকাম যতটা খরচ তার থেকে বেশি। তিনি আমাকে বললেন, তুমি প্রত্যেক দিন এই দোয়াটি পাঠ করিও। আমি সবাইকে আবারও বলছি, আপনার যে সকল দোয়ার কথা বলি সকল দোয়া ফরজ নামাজের পর পাঠ করলে ইনশাল্লাহ সমস্যা বেশি সমাধান হবে। তাই আমাদের বেশি বেশি নামাজ পড়া উচিত। দোয়াটি হলো, ইয়া দাইমাল উজুজ ওয়াল কাউ, ইয়া জাল জালালি ওয়াল জুদি ওয়াল আতাই, ইয়া অদুদা, ইয়া জাল আরশিল মাজিদ, ইয়া ফালুল লিমা ইয়াদিদ। দোয়াটি আবার পরে শোনাচ্ছি আমি। ইয়া দাইমাল উজুজ ওয়াল কাউ, ইয়া জাল জালালি ওয়াল জুদি ওয়াল আতাই, ইয়া অদুদা, ইয়া জাল আরশিল মাজিদ, ইয়া ফালুল লিমা ইয়াদিদ। যে ব্যক্তি সদা সর্বদা ফরজ নামাজের পর এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তি তার রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতি লাভ করবে। দোয়াটি স্ক্রিনে দেয়া আছে, আপনারা সবাই ভালো করে দেখে নিন। আমি আবার পুনরায় পড়ে শোনাচ্ছি। ইয়া দাইমাল ইজুজ ওয়াল কাউ, ইয়া ফাল জালালি ওয়াল জুদি ওয়াল আতাই, ইয়া অদুদা, ইয়া জাল আরশিল মাজিদ, ইয়া ফালুল লিমা ইয়াদিদ। সবাইকে আল্লাহ তাআলার পথে চলার, আল্লাহ তাআলার সঠিক দিন ও আমল করার তৌফিক দান করুক। আর সবাইকে আল্লাহ তাআলা আল্লাহর পথে চলার ও আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার সকল বিধিনিষেধ মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।